আগামীকাল চাকরিজীবীদের বেতন ভাতা নিয়ে আসতে পারে নতুন চমক। জানা গেছে চাকরিজীবীদের বেতন দ্বিগুণ বাড়ার সম্ভাবনা রয়েছে। বিস্তারিত ভিডিওতে। আগামীকাল 10টায় গেজেট প্রকাশ। কর্মচারীদের মূল বেসিক সর্বনিম্ন ৩০,০০০ টাকা ও অবসরকালীন ১০০% পেনশন সুবিধা বহাল। অর্থ উপদেষ্টা। ভিডিওটি শুরু করার পূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আগামীকাল সকাল 10টায় সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য গেজেট প্রকাশ করা হবে। আজ বৈঠকে পে কমিশনের চেয়ারম্যান ও প্রধান উপদেষ্টা এই সিদ্ধান্ত নেয়। একই সঙ্গে যারা অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী আছেন তাদের জন্য ১০০% পেনশন সুবিধা রাখার বিষয়ে মতামত দিয়েছেন অর্থ উপদেষ্টা। কর্মচারী মহলের একাধিক সদস্যের দাবির উপর নির্ভর করে বেতন সর্বনিম্ন ৩০,০০০ টাকা রাখার সিদ্ধান্ত নিয়েছে পে কমিশন। একই সঙ্গে বাংলাদেশের ১৪ লক্ষ সরকারি চাকরিজীবীদের জন্য বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা বহাল রেখেছে কর্তৃপক্ষ। আজকের বৈঠকে পে কমিশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম ও অপ্রকাশিত রাখা শর্তে বলেন, নবম পে স্কেল বাস্তবায়ন করতে যতটুকু অর্থের প্রয়োজন তা সংশোধনীয় বাজেটে উপস্থাপন করা হবে। কিন্তু আমরা এর আগেই আগামীকাল গেজেট প্রকাশ করব, কেননা সরকারি চাকরিজীবীদের মাঝে দীর্ঘ থেকে বেতন বৃদ্ধির হতাশাজনক পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। এই পরিস্থিতি থেকে রেহাই পেতে হলে অবশ্যই গ্রেড সংখ্যা পরিবর্তন করা বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য গ্রেড সংখ্যা পরিবর্তন করে সর্বোচ্চ ১৪টি রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেহেতু ২০১৫ সালের অষ্টম বেতন স্কেলে ২০টি গ্রেড বিদ্যমান ছিল, তাই বেতনের বৈষম্যতা লক্ষ্য করা গিয়েছে। কিন্তু নবম পে স্কেলে এই বৈষম্য যাতে লক্ষ্য করা না যায় সেই লক্ষ্যে ১৪ গ্রেড রাখার নতুন প্রতিশ্রুতি দেয় পে কমিশন। আজকের বৈঠকে এই বিষয়গুলো উপস্থাপন করার ফলে সরকারি কর্মচারীদের অপূরণীয় দীর্ঘদিনের সমস্যা বিষয়গুলো সমাধানের ইঙ্গিত দেয় প্রধান উপদেষ্টা নিজেই। প্লিজ আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রধান উপদেষ্টার কার্যালয়ে ইতিমধ্যে একটি খসড়া জমা দিয়েছে পে কমিশন। তবে সেই খসড়ার বিভিন্ন ধরনের জটিলতা দেখা দিলে পরবর্তীতে সেটা সংশোধনের জন্য আবারও নতুনভাবে কাজ শুরু করেছে পে কমিশন। নতুন খসড়ায় বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করা হয়েছে। এগুলোর মধ্যে থাকছে সিলেকশনে গ্রেড ও টাইম স্কেল পুনরুদ্ধারের নতুন সুবিধা। ২০১৫ সালে অষ্টম বেতন স্কেলে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল বহাল ছিল, কিন্তু বিভিন্ন কারণে তা বন্ধ করে দেওয়ার ফলে কর্মচারীদের মাঝে ব্যাপক হতাশাজনক পরিস্থিতি তৈরি হয়। যেহেতু কর্মচারীরা অত্যন্ত কম হারে বেতন পেয়ে থাকেন, তাই তাদের জন্য সিলেকশন গ্রেড ও টাইম স্কেল খুবই গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ হতে পারে, যার ফলে অন্তর্বর্তীকালীন সরকার এই দুটি ভাতা আবারও পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে। প্রধান উপদেষ্টা বলেন, নবম পে স্কেল বাস্তবায়ন করতে যতটুকু অর্থের প্রয়োজন সংশোধনীয় বাজেটে পূরণ করা হবে। যদিও বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা খুব একটা শক্তিশালী নয়, তবে নবম পে স্কেল বাস্তবায়নে কৃপণতা করা মোটেও যৌক্তিক সিদ্ধান্ত হতে পারে না। তাই আমরা ২৫ ডিসেম্বর বাজেট সংশোধন করে নবম পে স্কেল বাস্তবায়নের গেজেট প্রকাশ করব। ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয়কে তাগিদ দেওয়া হয়েছে দ্রুত গেজেট প্রকাশ করার জন্য। আমরা আশাবাদী ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে গেজেট প্রকাশ করা হবে এবং আগামী ১ জানুয়ারি থেকে সরকারি চাকরিজীবীরা পাবেন নবম পে স্কেলের আওতায় বেতন বৃদ্ধির সুবিধা। সরকারি কর্মচারীরা যেভাবে তাদের দাবিগুলো জানিয়েছে, বাজেট সংকটের কারণে সকল দাবি পূরণ করা সম্ভব না হলেও গুরুত্বপূর্ণ কয়েকটি দাবি বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। যারা সরকারি চাকরিজীবী আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ শাহাদাত হোসেন সিদ্দিকী বলেন, সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন বেতন স্কেলের দাবি যৌক্তিক। অন্তর্বর্তী সরকারের কাছে চাকরিজীবীদের বড় প্রত্যাশা ছিল তারা অর্থনীতির গতি ফেরাবে এবং দীর্ঘদিনের সমস্যাগুলোর সমাধান করবে। কিন্তু নবম পে স্কেলের সিদ্ধান্ত পরবর্তী সরকারের দিকে ঠেলে দেওয়াই প্রমাণ করে এই সরকার সেই প্রত্যাশায় ব্যর্থ হয়েছে। তার মতে ঘাটতি বাজেট বাড়ছে, নতুন অর্থবছরে বড় ধরনের অর্থনৈতিক চাপ সামাল দিতে হবে। এই বাস্তবতায় নতুন পে স্কেল বাস্তবায়ন সহজ নয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ আইনুল ইসলাম বলেন, শুরু থেকেই আশঙ্কা ছিল এই সরকার পে স্কেল ঘোষণার দায়িত্ব শেষ পর্যন্ত পরবর্তী সরকারের ঘাড়ে চাপিয়ে দেবে। অন্তর্বর্তী সরকারের বিভিন্ন ব্যয় ও ঋণের সুদ পরিশোধের চাপ এতটাই বেশি যে আয়ের সঙ্গে সামঞ্জস্য রাখা কঠিন হয়ে পড়েছে। এই অবস্থায় নতুন সরকার এলেও অর্থনৈতিক কাঠামো ঠিক না করে কর্মচারীদের দাবি অনুযায়ী বেতন বাড়ানো সহজ হবে না। এদিকে সাম্প্রতিক সময়ে সচিবালয়ে আন্দোলন দমন এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চাকরিজীবীদের আন্দোলনের অভিজ্ঞতায় পে স্কেলের দাবিতে আন্দোলনরত নেতারা কিছুটা সতর্ক অবস্থানে রয়েছেন।
কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিলেও আপাতত আলোচনার মাধ্যমেই দাবি আদায়ের পথ বেছে নিতে চান তারা। বাংলাদেশ সরকারি কর্মচারী উন্নয়ন পরিষদের প্রধান জিয়াউল হক বলেন, সব দাবি রাস্তায় আন্দোলনের মাধ্যমে আদায় হয় না। পে স্কেলের দাবিতে আলোচনার পথেই তারা এগোতে চান। সচিবালয়ে সাম্প্রতিক অপ্রীতিকর ঘটনার কারণে বাইরের কর্মচারীদের মাঝে ক্ষোভও তৈরি হয়েছে। এসব বিষয় বিবেচনায় নিয়েই সিদ্ধান্ত নেওয়া হবে। ভিডিওটি শেষ করার পূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।